আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। এখন বলবেন আমাদের সকলের, যার বক্তব্য শুনলে আমরা মুগ্ধ হয়ে যাই, আমার সাথে যার নিয়মিত কথা হয়, যেরকম অনেক আছেন, সুনীল ভাই, আমরা সকাল সকাল সবাই গুরু কথা বলি, আধ ঘন্টা 45 মিনিট। এখন ইন্দ্রজিৎ গুহ ভাই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। পরম দয়াল গুরুদেব নিশ্চিতভাবেই আমাদের এই ধর্মসভায় উপস্থিত আছেন। আসুন আমরা সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের অন্যতম প্রণামটি তার রাতুল চরণে নিবেদন করি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন শাখা সংঘের প্রধান কর্মী ও ভাইয়েরা, তাদেরকে যথাযোগ্য সম্মান। মায়েরা বসে আছেন, আমার কোটি কোটি প্রণাম নেবেন মায়েরা। আমি একটু সময় ভিক্ষা চাইছি। সময় কারোর জন্য অপেক্ষা করে না তো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, আমরা জানি। তবুও ভিক্ষা চাইছি, দিল না, চলে যাচ্ছে, ভিক্ষা দেবে না। যাই হোক, না দেবে, আপনারা তো আছেন। আমার আবার একটা স্বভাব আছে, এই সত্য, সুনীল, বিমল দায়রা সবাই জানেন, মোটামুটি ওই শেষের দিকে ভাব বিনিময় করাটাই, যেটা ভক্ত সম্মেলনে হয়, শেষ দিকে ভাব বিনিময়। তা আমি বক্তৃতা দিই না, আমি বক্তৃতা দিতে জানিও না। আমি যেটা করি সেটা হচ্ছে, আমরা যারা এখানে বসে আছি, আমার মায়েরা, ভাইয়েরা, দাদারা সকলে মিলে একটু জমজমাট করে সহজ কথায় গুরুদেবকে জানার চেষ্টা করা, আর কিছু না। পৃথিবীতে একজনই ভগবান হন, তিনি ওই যে বসে আছেন। একজনই সন্ন্যাসী, একজনই পণ্ডিত, একজনই লক্ষ্মী, একজনই সরস্বতী, একজনই শ্রীকৃষ্ণ, একজনই নারায়ণ, একজনই যীশু খ্রিস্ট, একজনই বুদ্ধ। সেই জন্যই ঠাকুর বললেন, মানুষ মাত্রই এক, তার ধর্ম এক, তার গন্তব্য পথ এক, শুধু মাঝিয়ান নৌকা পৃথক পৃথক। তুমি এক মাঝির নৌকায় আরোহণ করিয়াছ বলিয়া অপরে অন্য মাঝির নৌকায় উঠিলে তাহাকে কেন ঘৃণা করিবে? সুতরাং সকল ধর্মে সমান শ্রদ্ধা প্রদর্শন করো। এখানে সন্ধ্যাবেলা থেকে শুনছি, গিরিধারী আশ্রমের বর্ণনা শুনেছি দুলালদার কাছে। সুভাষ ইন্দুদা কি সুন্দর করে কথা বলেছেন, কেন্দ্রীয় আশ্রমের কথা বলেছেন, আরো অন্যান্য কথা বলেছেন। আমার ভাইয়েরা অন্যান্য সকলে আছেন, তারা কি সুন্দর করে বলেছেন। একটা কথা একটু আগে শুনছিলাম, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কিরম জিনিস গো? তুমি ঠাকুর ছেড়ে দাও, ঠাকুরকে ভালোবাসা তো অনেক কঠিন, ও তো কঠিন। তুমি নিজেকে ভালোবাসো, আগে প্রশ্ন করো, আমি নিজেকে ভালোবাসি? নিজেকে যদি ভালোবাসি, তাহলে সারা পৃথিবীর বুকে এত সিগারেট বিক্রি হতো না। নিজেকে যদি ভালোবাসি, তাহলে এত দোক্তা, এত খৈনি বিক্রি হতো না। আমি যদি আমার পরিবারকে ভালোবাসি, আমার চলে যাওয়ার পরে আমার পরিবারের অবস্থা কি হবে আমি যদি জানি, তারপরেও আমার শরীরে সুগার ধারণ করার পরে আমি টপাটপ রসগোল্লা খেতাম না। আমি নিজেকে ভালোবাসি। আমি যদি নিজেকে ভালোবাসতে পারতাম, তাহলে তো আরেকজনকেও ভালোবাসতে পারতাম। সন্তানের মুখের দিকে তাকিয়ে শ্রীগুরুকে সংঘকে ভালোবাসতে পারলাম না তো। শ্রীগুরু সংঘের মধ্যে সেই বার্তা পৌঁছে দিতে পারলাম না তো। আমার সন্তান টুকটুকে ফুটফুটে একটা বাচ্চা কোলে নিয়ে আমি ঘুরছি সারাদিন। ওর মায়ের কোলে যখন ও থাকে, আমি দূর থেকে দেখি আমার ভবিষ্যৎ প্রজন্ম। আর এই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য আমার শ্রীগুরু সংঘকে শক্তিশালী করতে হবে। ওই সুন্দর ভবিষ্যৎটা দেখি, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু শ্রীগুরু সংঘকে বাঁচিয়ে রাখতে হবে ওর ভবিষ্যতের জন্য, সেটা ভাবি না। দেখো, আমার কথায় কিন্তু কেউ কষ্ট পেও না, আমি নিজেই আমার কথায় কষ্ট পাই। আমি যখন ভাবি, এই সবাই বলছেন ঠাকুর আমাদের কি না দিলেন বলো তো,
ঠাকুর আমাদের তার শ্রীচরণে স্থান দিলেন। এরকম আলোকোজ্জ্বল পরিবেশে আমরা বসে ভাব বিনিময় করছি, গুরুদেব সুযোগ করে দিয়েছেন। আজকে কি শীত পড়েছে বলো, আমরা কেউ জানতাম যে আজকের দিনে এরম শীত পড়বে? এই দুদিন কেউ জানতাম না, কিন্তু আজকে এরম শীত পড়বে বলে এরম একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে, তোমরা বসে যেন সভা করতে পারো। বাইরে সভা করলে বুঝতে কনকনে হাওয়া কেমন লাগছে, হয়েছ? এইটাও বুঝতে পারছি না এখানে বসে যে এই ঘরটার ব্যবস্থা করে দিয়েছে। যার বাড়ি সেখানে তো কৃপা করছেনই, কিন্তু আমাদেরও শৈত্য প্রবাহ থেকে তিনি বাঁচাচ্ছেন, খেতে দিচ্ছেন, ঘুমোতে ব্যবস্থা করে দিচ্ছেন। আমাদের ছেলে পিলের যে বললেন চাকরি করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে। আমি গুরুর জন্য কিছু করতে পারলাম না গো, এটা ভাবলাম না। আমার তো জীবন শেষ, আমি তো ভালো মন্দ খাই, শ্রীগুরু সঙ্গ করলে খাওয়া দাওয়া ভালোই হয়। পুজো আচ্চা করতে পারি না পারি, পুজো আচ্চার অভিনয় সুন্দর করতে পারি। এই বিষয়ে আমার নিজের প্রতি নিজের যথেষ্ট আমার বিয়ে আছে যে আমি পুজো আচ্চা করতে না পারলেও পুজো আচ্চার অভিনয়টা ভালো করতে পারি। চোখ বুজে ঠাকুরের সামনে বসে আসনে ফুল টুল নিয়ে, কিন্তু যেই আমি চেষ্টা করতে যাব, ধরুন একটা আমি বলছি তমেব মাতা চ পিতা তমেব বলছি, তো আমার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তমেব মাতা চ শিয়ালদায় নেমে ওইখান থেকে তাড়াতাড়ি এইসব মনে হচ্ছে। এ কি গুরুদেব সব দিলেন, ভালোবাসা গুরুদেবকে অনেক পরের প্রশ্ন। আমি দেখেছি কোনো কথা নেই, বার্তা নেই। এইখানেই বারাসাতের আমরা শাখার সঙ্গে আমি এসছি, সেখানে দেখেছি একজন উঠতি, বেশ কয়েক বছর আগের কথা বলছি, উঠতি বক্তা, পয়সা আছে প্রচুর, সে এসেও বলছে ভালোবাসার কথা। আমি অবাক হয়ে যাচ্ছি, বাইরে যা হওয়ার তাই হচ্ছে, আর ঘরে যা হওয়ার তাই হচ্ছে, আর গুরুদেব এখানে বসে আছেন। এটাই ভাবছি না হচ্ছে যে গুরুদেবকে নেমন্তন্ন করে এসছে পূর্বাঞ্চল গিয়ে। আপনারা সিদ্ধান্ত নিয়ে গুরুদেবকে নেমন্তন্ন করেছেন, গুরুদেব এসছেন, গুরুদেব এখানে বসে আছেন, আমি ওইখানে বসে কথা বলছি। কি সাহস চিন্তা করেন তো, হ্যাঁ? উরি বাবা, যখন নিজের বাবাকে দেখেছি তখন তো পড়াশোনা ঠিক মতো না করলে ভাবতাম আজকে রাত্রিবেলায় কি কিলটাই না পিঠের উপরে পড়বে, অথচ গুরুদেব বসে আছেন, বাবার তস্য বাবা, কোনো ভয় নাই, মানে বিশ্বাসই নেই, বুঝলেন তো? বিষয়টা হচ্ছে এইখানে, বিশ্বাসটা যদি না থাকে তাহলে মুশকিল হয়ে যায়। ধর্মসভা শুনলে কি হয়, না শুনলেই বা কি হয়? আপনি যে শুনছেন না, যারা শুনছেন না আজকে ধর্মসভা, তারা কি একদম পাপের মধ্যে ডুবে যাবেন? গুরুদেব বলেছেন না, দেরি হবে। আর যারা শুনছেন তারা তার কৃপা পেয়েছেন। একটা বাচ্চা যখন আপনি দেখবেন ওই ট্রেনে করে ফিরে আসছেন বাবা মার কোলে, কোথায় গিয়েছিলেন আপনি জিজ্ঞাসা করবেন, বলছে আমরা একটু দিল্লি আগ্রা হয়ে বৃন্দাবন হয়ে ফিরলাম। তার মানে বাচ্চাটা পূর্বজন্মে অনেকটা এগিয়েছিল। এই জন্মে আমি অনেকটা বয়স হয়ে যাওয়ার পরেও বৃন্দাবন যেতে পারলাম না, বা পারলাম অনেক বয়সে, আর ওইটুকু বাচ্চা জন্মগ্রহণ করেই বৃন্দাবন ঘুরে গেল বাবা মার কোলে কোলে। এই ভাবনাটা করলাম না। গুরুদেব বললেন তাহেরপুরে বসে আছেন, বিকাল বেলায় ধর্মসভা শেষ, ধুবুলিয়া, রানাঘাট, বলাগড়, এই সমস্ত অঞ্চল থেকে সবাই এসছেন। গুরুদেব ধর্মসভার পরে সকলকে আশীর্বাদ দিতেন, আবার আশীর্বাদ নিয়ে রওনা হতেন। তখন তো আর এখনকার মতো ইলেকট্রিক ট্রেন ওইসব হয়নি, আর সিঙ্গেল লাইন, ওখানে সবাইকে বসতে হবে, বসে টসে ওই আসতে হবে। তো তাহেরপুর থেকে সবাই আসছেন, তো গুরুদেব বললেন যে সবাই চলে যাচ্ছে, চলে যাক। আমাদের বিশ্বেশ্বর বণিক ধুবুলিয়ায়, জিজ্ঞাসা করবেন গিয়ে, বিশ্বেশ্বর বণিক মুদিখানার দোকান ছিল, বিশাল মুদিখানার দোকান, জটা ছিল মাথায়, ছোট ছোট জটা ছিল।
সেই বিশ্বেশ্বর বণিক, গুরুদেব বিশ্বেশ্বর বণিকের বাড়িতে পদার্পণ করতেন ধুবুলিয়ায় গেলে। সে বিশ্বেশ্বর বণিককে বললেন তুমি বসো। বিশ্বেশ্বর বণিক উসখুস করছেন, বিশ্বেশ্বরদা বলছেন ওই বিশ্বেশ্বর বণিকের বাড়িতে বসেই ওই বেলপুকুর শাখা সংঘ কিভাবে ভজন আলয় কি করে তৈরি করা যায়, যেখানে ওই কালকেও না কবে যেন বলছিলাম যে যোগানন্দজি এবং বিনোদানন্দজি দুজনেই একসঙ্গে ছিলেন, পুজো এবং দীক্ষাদান করেছিলেন, দর্শন করার সৌভাগ্য হয়েছিল। এই প্রসঙ্গে আরেকটা কথা না বললেই নয়, আজকে বিবেকানন্দের জন্মদিন। সবাই মিলে একটা প্রণাম। এখনো পর্যন্ত এ ধর্মসভায় হয়নি। হ্যাঁ, বিবেকানন্দ 1863 12ই জানুয়ারি এসেছিলেন, জয় করেছিলেন, দাগ রেখে চলে গিয়েছিলেন। এই দুটি লোককে বলতে গিয়ে বিবেকানন্দ এলো, বিনোদানন্দ এবং যোগানন্দ। অস্বীকার করার কোনো জায়গা নেই। এসেছেন, জয় করেছেন, দাগ রেখেছেন, চলে গেছেন। দুটো লোকের কথা বলতেই হবে। শ্রীগুরু সংঘের কথা বলতে গিয়ে বিবেকানন্দ এসে গেল, ঠাকুরই যা বলাবেন তাই হবে। তো বিশ্বেশ্বর বণিককে বললেন যে তুমি বসো। বিশ্বেশ্বর বণিক বসেই রইলেন গুরুদেবের। 4:30টায় যে লালগোলা ছিল সেই লালগোলা বিশ্বেশ্বর বণিক ধরতে পারলেন না। বাদবাকিরা সবাই যে যেখান থেকে এসেছিলেন চলে গেছেন। বিশ্বেশ্বর বণিক 5:30টার লালগোলায় ফিরল। ফেরার পরে যখন ধুবুলিয়া স্টেশন এখনকার মতো ছিল না, আরো একেবারেই মানে মাটিতে নামতে হতো ট্রেন থেকে। মাটি, প্ল্যাটফর্ম বলে কিছু ছিল না। আমরা ওই স্টেশন টোপকে পরিমল বাবুর বাড়িতে অঙ্ক শিখতে যেতাম বলে স্টেশনটা সম্বন্ধে জানা আছে, এখন আর টোপকে যাওয়া যায় না। তো সেই বিশ্বেশ্বর বণিক 5:30টার ট্রেনে নামলেন। নামার পরে দেখলেন এই সবাই বলছেন যে মিনিট 3 একটা ঝড় এসছিল, 3 মিনিটের একটা ঝড় এসছিল, যে ঝড়ে ধুবুলিয়ার বিখ্যাত স্কুল দেশবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেটাকে ফেলে দিয়ে গেছে, তার প্রাচীর টাচির সব ফেলে দিয়ে গেছে। টিনের যে সব চাল ছিল সমস্ত চাল উড়িয়ে নিয়ে গেছে। চালের যে টিনগুলো হাওয়াতে তরবারির মতো খেলা করেছে, তাতে বহু মানুষ ক্ষতবিক্ষত হয়েছে। যদি আগের ট্রেনটায় বিশ্বেশ্বর বণিক আসতো, বিশ্বেশ্বর বণিকের কি হতো আমরা কেউ জানি না, কিন্তু আমরা এইটা আজকের দিনে বুঝতে পারছি। বিশ্বেশ্বর বণিক সেদিন 4:30টার লালগোলাটা ফেল করেছিল শ্রীগুরু সংঘের ধর্মসভা শোনার জন্য। শ্রীগুরু সংঘের ধর্মসভার বহু উপমা আছে, এই সত্য শুনিল ওরা জানে। আমি সেগুলো এখন দীর্ঘ হয়ে যাবে, বলা যাবে না। আমি ছোট একটা উপমা দিচ্ছি, উপমাটা বললাম, বিশ্বেশ্বর বণিকের কথা মনে পড়ে গেল। তাই শ্রীগুরু সংঘের পত্রিকা আজকে আলোচনা হয়নি, আমি একটু পত্রিকা নিয়ে 2 মিনিট বলি। পত্রিকার মধ্যে ভগবান থাকেন, ঠাকুর থাকেন পত্রিকার মধ্যে। পত্রিকাটা যারা পত্রিকা দেন এবং যারা পত্রিকা গ্রহণ করেন তাদের উভয়েরই কাজ পত্রিকা হাতে পেলেই যত ব্যস্ততা থাকুক, যিনি পত্রিকাটা দিতে এলেন তাকেও বলবেন একটু দাঁড়ান, আপনিও একটু দাঁড়িয়ে প্রথম পাতায় ঠাকুরের বাণী কটা পড়বেন। তিনিও শুনবেন, আপনিও শুনবেন, ভগবানও সেখানে দাঁড়িয়ে শুনবেন। না হলে ভগবানকে বরণ করা হয় না। এত মানুষ দীক্ষিত, সবাই তো পত্রিকা পায় না। তারাই পত্রিকা পায় যারা গুরুদেবকে গ্রহণ করতে জানেন। না হলে আপনি ভাবুন, পত্রিকা যেদিন প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়, উপেন্দ্রনাথ ঘোষ আমাদের মাস্টারমশাই বরিশাল টাউনের যে স্কুল নাম করা, তার প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিঠি লিখেছিলেন গুরুদেব তখন ভুবনেশ্বরে, গুরুদেব এরকম পত্রিকা মুদ্রিত আকারে প্রকাশিত হইয়াছে। গুরুদেব তার উত্তর লিখিতভাবে দিচ্ছেন, পত্রাবলিতে পাবেন। অদ্য শ্রীগুরু সংঘ নামাঙ্কিত পত্রিকা মুদ্রিত আকারে প্রকাশিত হইয়াছে, এ বড় আনন্দের কথা। তোমাকে শুধু এইটুকুই জানাই,
এই পত্রিকার মুদ্রিত আকারে পরবর্তী সমস্ত কাজ করাই হচ্ছে তোমার সাধন ভজন। অনেকে বলে না যে আমি, এই যেমন সুনীল এখানে বসে আছে, সত্য বসে আছে, সুনীল যেমন ডিস্ট্রিবিউশনের কাজ করতে পারে রান্নাঘরের, এই বড় বড় আমাদের উৎসবে, আমি পারি না। আমি পারবো কি করে? আমার তো মনে হয় যে এক একজনের সাধন ভজনের পথ তো এক এক রকম হবে, সবাই তো হয় না ওই রকম, সবাই ওই রকম হয় না। তাহলে ভালোবাসার প্রসঙ্গটা প্রথমে বলেছিলাম, ভালোবাসাটা কিরম হবে দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি। স্বামী স্ত্রীকে ভালোবাসছে, স্ত্রী স্বামীকে ভালোবাসছে, বাবা মাকে ভালোবাসছে, সন্তান বাবাকে ভালোবাসছে, এই সব ভালোবাসা নিয়ে তারপরে ঠিক করছি গুরুদেবকে ভালোবাসা। ভালোবাসা শব্দটা একটাই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তোমরা এত জটিল করে বলো কেন? ভালোবাসাটা কি জানো? ভালোবাসাটা হচ্ছে একটা সূঁচ নেবে, সূঁচের মধ্যে সুতোটা ভরার চেষ্টা করছো, অর্থাৎ সূঁচটার ওই ফুটোটার মধ্যে সুতোটাকে প্রবেশ করাতে চেষ্টা করছো, প্রবেশ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, একটু জল নিচ্ছ, থ্যাবড়া থ্যাবড়া হয়ে যাচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছ, হচ্ছে না। এই করতে 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 প্রতিনিয়ত চেষ্টা করতে করতে এক সময় তুমি হঠাৎ করে তোমার জিভের থেকে একটু লালা নিয়ে কোন সময় সুতোটাকে পাকিয়ে ওই সূঁচের ফুটো দিয়ে ঢুকিয়ে ফেলেছো, এবং সঙ্গে সঙ্গে সূঁচটার মধ্যে সুতো গ্রন্থিত হয়ে গেছে। তখন সেটা লালা রস ছিল না, ওটা হয়ে গিয়েছিল ভক্তিরস। এই ভক্তিরসটার নামই হচ্ছে ভালোবাসা। তোমার অজান্তে, তোমার অজ্ঞানতায়, তোমার কোনো বাহ্যিকতাই নেই ঈশ্বরের প্রতি, কি পিতার প্রতি, কি মাতার প্রতি। তুমি কখন লালা রসটাকে এঠক জ্ঞানই করনি, তুমি ভক্তি রসে রূপান্তরিত করে ফেলেছো। আর কিভাবে করবি রে নরেন? আচ্ছা, বিবেকানন্দের জন্মদিন ঠাকুর ঘুরিয়ে ওখানে আসছেন, আর কিভাবে করবি রে? ঠাকুরকে সব দিবি, বলছে গামছা চুবুবি। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে কি সুন্দর করে আছে, গামছা চুবুবি, চুবিয়ে গামছাটাকে চিবরবি, চিবরবি চিবরবি, আর জল পড়ছে না, একটুও জল পড়ছে না। তার মানে সব তুই দিয়ে দিয়েছিস, এরম দিতে হবে। আর কি করবি? আখের রস ওই যে মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে কলকাতা শহরে বিক্রি করে, সাহেবরা খায় দেখবি, তখন সাহেবদের জন্যই ছিল ওই গাড়ি। তো আখের ওই চিবড়ে চিবড়ে হতে 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 দেখবি আর রস বেরোয় না, চিবড়ে আলাদা হয়ে গেছে, রস আলাদা হয়ে গেছে। তোর ওই ভালোবাসার রসটা ঠাকুরের চরণে সমর্পণ করতে পারবি? নরেন তো ভাবছে এ কি সম্ভব, বিবেকানন্দ ভাবছে এ কি সম্ভব, আর বিনোদানন্দ ভাবছে, যখন ঘরের মধ্যে বিবেকানন্দ বিনোদানন্দকে নিয়ে ঘরের মধ্যে বসেছে, বিনোদানন্দ বলছে আমি পারবো না, তুমি এই যে সবকিছু করেছো, এই যে সমস্ত আশ্রম করেছো, এত সমস্ত শিষ্য, তাদের সেবা টেবা করানো, এই সমস্ত উৎসব আদি করানো, এই যে নবান্ন উৎসব আসছে করানো, সমস্ত আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। পারবি না? না পারবো না। তাহলে আমায় দিয়ে করালি কেন? বোঝো ঠেলা, উল্টো কথা বলছে গুরুদেব বিনোদানন্দকে, তাহলে আমায় দিয়ে করালি কেন? তোর মুখের দিকে তাকিয়ে তো করেছি। কারণ মশারিটা টানানো ছিল। বিনোদানন্দ বলছে গুরুদেবকে, গুরুদেব মশারির চারপাশ দিয়ে একটা শিশু ঘুরছে, একটা শিশু ঘুরছে, একটা শিশু ঘুরছে, ও কে? গুরুদেব বলছেন, বিনোদ তোমার আত্মদর্শন হইল। আর রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের মাথার উপরে পাটা তুলে দিয়ে বলছে, কি দেখছিস? বলে দেখছি সপ্ত ঋষির এক ঋষি। বলে তোর আত্মদর্শন হলো। তুমি দেখো নিয়মের কথা প্রধানের সঙ্গে বলবে। আজকে যারা ওই সম্বর্ধনা পেলে, আসলে কে দিল? গুরুদেব দিল, শাখা সংঘর মাধ্যমে গুরুদেব দিল। আরে তুমি গুরুর ঝোলা বাও, গুরুদেবের ঝোলা বাওয়ার অধিকার পেয়েছো। মঙ্গল ঘট কর্মী শুনতে সুন্দর লাগে, বাঙাল ভাষায় যদি কই তাইলে তুমি ঝোলা বাওয়ার অধিকার পেয়েছো কার? না গুরুদেবের।
গুরুদেবের ঝোলা বাবা চারটিখানি কথা, তাহলে পূর্বজন্মের স্বীকৃতি আছে তো। এবার ঝোলা বইতে বইতে আমি ভাবছি আমায় তো আর গুরুদেব দেখতে পাচ্ছে না। আমি রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হইলো, কিরে কেমন আছিস, ফাজলামি করছি। গুরুদেব কিন্তু সঙ্গে আছেন, গুরুদেব কিন্তু ওই মঙ্গল ঘট কর্মীর সঙ্গে আছেন। সেই মঙ্গল ঘট কর্মী বুঝতে পারছেন না যে গুরুদেব আমার সঙ্গে আছেন, আমি তার ঝোলা বইছি। বলেছেন ওই মঙ্গল ঘটে শুধুমাত্র কোনো দেবদেবীর অধিকার নাই, শুধুমাত্র আমার অধিকার আছে। তার মানে কি তিনিই তো সর্বদেবতা। আমরা মঙ্গল ঘট আনতে গিয়ে যদি পরনিন্দা করি, সুকেন্দা আসছিল নাকি আপনার বাড়িতে? হ্যাঁ আসছিল। কেন, কি হয়েছে? সুকেন্দার সঙ্গে বেশি কথা কবেন না, আমারে যা কর কবেন, আমি মঙ্গল ঘট কর্মী, আমি বুঝানুম। এটা মঙ্গল ঘট কর্মীর কাজ না। গুরুদেব সঙ্গে থাকেন, বুঝতে পেরেছেন? আমার অপরাধ মার্জনা করবেন। যেসব মায়েরা আজকে সম্বর্ধিত হলেন, বাবা এখানে বসে থেকে তাদের সম্বর্ধনা, এটা সম্বর্ধনা বলে কিছু হয় না। শ্রীগুরু সঙ্গে, সঙ্গের জন্য কর্ম করা হয়েছে এবং সেই তুমি কর্ম করেছো, তার জন্য তোমায় গুরুদেব ভালোবাসলেন। তুমি তো বললে ভালোবাসতে পারি নাই, কিন্তু তিনি প্রস্তুত হয়ে আছেন তোমায় ভালোবাসবেন বলে। সেই জন্য এখানে যে সভা হয়েছিল, সবার মধ্যে আলোচনা করে দিলেন গুরুদেব যে এদের একটু ভালোবাসা জানাইও। এরা মোটামুটি সবাই 100% তো ঠিক হয় না, আমিও না, অর্ধেকই হওয়া যায় না, আমি তো অর্ধেকও না। তো যাই হোক, তো বললো এরা মোটামুটি সংঘ প্রেমী, সংঘকে ভালোবাসে, তাই এদের তুমি একটুখানি ভালোবাসা জানিও। এই ভালোবাসা যদি জানাতে হয়, তাহলে ঠাকুর বললেন যে তুমি প্রতিদিন তোমার বাবা মা ইষ্টবৃত্তি করে, ওই পয়সা রাখে, তুমি কি করো? তুমি তো বড় হয়ে উঠছো, তুমি কিছু করো? আমি এমন দেখলাম, আমার সৌভাগ্য, শ্রীগুরুর সঙ্গ করতে এসে প্রাপ্তি বড্ড পজিটিভ, একেবারেই নেগেটিভ কিছু নেই শ্রীগুরুর সঙ্গে। এমন বাচ্চা দেখেছি ক্লাস 5-6-এ পড়ে, নিজের টিফিনের পয়সা গুরুদেবের, টিফিনের পয়সা থেকে একটুখানি পয়সা গুরুদেবের জন্য জমায়। এবারও দেখেছি যে হ্যাঁ, যারা যারা চলে যাবেন চলে যান একটু তাড়াতাড়ি। আমাদের যাদের এখনো ওই গামছা চিপড়ানো হয়নি, তারা একটু বসে আছেন, বসে থাকেন যতক্ষণ পর্যন্ত রস নিংড়ানো যায়। উনি যখন ঠিক শেষ করার শেষ করে দেবেন। এমন হতে পারে হয়তো বিমলদা মাইক ছাড়া বললেন সবাই প্রসাদ নিয়ে যাবেন, হয়তো বা একটা পদ এখনো রান্না হয়নি, এরকম হতে পারে। হয়ে গেলেই সবার শেষ হয়ে যাবে, দেখবেন। আমার এগুলো বিশ্বাস, এগুলো আমার ব্যক্তিগত বিশ্বাস। হ্যাঁ, আবার অনেকে আছেন খুব গরম খেতে পারেন না, আবার হাওয়া দিতে হবে এই ঠান্ডার মধ্যেও, খুব গরম খেতে পারেন, তাদেরও একটু পরে যেতে হবে, উপায় নেই, একদম নামিয়েছে তো। তো যাই হোক, তো সেই কারণে এইগুলো নিয়েই কিন্তু আমাদের গৃহীদের গুরুদেব বলেছেন এই সব করলেই সঙ্গ শক্তি মারাত্মক হয়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে না, পণ্ডিত আর ছাত্র এরম জ্ঞান থাকে না। আমি পণ্ডিত উঁচু জায়গায় বসে বলছি বলে আরেকজন অপণ্ডিত, তা তো না। আমারই ঘরের দাদা, আমারই ঘরের ভাই, আমারই ঘরের তস্য ভাই, এসব বসে আছেন, সব বসে আছেন, সবাই মিলে একটা শক্তিশালী শ্রীগুরু সংঘ তৈরি করতে চাই। শ্রীগুরু সংঘ মানে কি? শ্রীগুরু সংঘ মানে হচ্ছে গিয়ে একটা পরিবার, একটা গোটা সমাজ, একটা সভ্যতা। গুরুদেব যার জন্য বারবার বিশ্বের কল্যাণের কথা বলেছেন, গুরুদেব কখনো একবারের জন্য বলেনি বাংলার কল্যাণ হোক, গুরুদেব বলেছেন বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের সমস্ত মানুষ একসাথে হও। তাহলে পরে নিজেদের ভাব বিনিময় নিজেরা যদি সুন্দরভাবে করতে পারো, তাহলে তোমাদের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তবে হ্যাঁ, সময়ে পাল্টেছে, সময়ে পাল্টেছে, যুক্তি দিয়ে ধর্ম করো, যুক্তি দিয়ে ধর্ম করো। আজকের দিনের যে ছেলে মেয়েরা বলছেন, সুনীল ভাই খুব সুন্দর করে বললেন ছেলে মেয়েদের আনতে হবে। ছেলে মেয়েদের কিভাবে আনবেন? আমি যে দলে একটা কাজ করি, সাংস্কৃতিক কাজকর্ম করি, সেই দলে যারা কাজ করতে আসেন, তারা অন দ্য স্টেজ যে কাজ করেন তার বাইরে প্রত্যেকের সঙ্গে একটা করে ল্যাপটপ, কি ছেড়ে দেবো, তাদের প্রত্যেকের সঙ্গে একটা করে ল্যাপটপ।
যখন তার ধরুন অ্যাক্টিংটা থাকছে না, অভিনয় থাকছে না, সে কিন্তু ল্যাপটপে কাজ করছে। আমি প্রথম লক্ষ্য করেছি কি ল্যাপটপ নিয়ে রিহার্সাল রুমে আসে, আমরা তো কোনোদিন আসতাম না। পরে দেখলাম এটা যুগ ধর্ম, গুরুদেব বলেছেন যুগ ধর্মের কথা, দেখবেন বাণীতে আছে যুগ ধর্ম, সব বলে দিয়ে গেছেন, আমরা শুধু বুঝে নিতে পারলেই হয়ে যাবে। তো এই ল্যাপটপের যুগে, ইন্টারনেটের যুগে আমরা একটা শব্দ ব্যবহার করছি এখন যে ওয়ার্ক ফ্রম দ্য হোম। তাহলে ওয়ার্ক ফ্রম দ্য হোম যদি হয়, আপনি তো ল্যাপটপেও ধর্ম করতে পারেন। আপনি ল্যাপটপ শিখছেন না কেন? কেন শিখছেন না? অনেক বেশি ধর্ম করতে পারবেন, অনেক বেশি শ্রীগুরু সঙ্গের প্রচার করতে পারবেন। আমি বয়স্কদের কথা ছেড়ে দিলাম, তারাও শিখে নিতে পারেন। আমি আমেরিকা থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, আমি যে কোনো জায়গায় আজকের এই সভাটাকে মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে পারি। অনেকেই ভুল করেছিলেন এবছরের বাংলাদেশের যে আবির্ভাব উৎসব, আমাকে অনেকে টেলিফোন করছেন, এমনকি গভর্নমেন্ট লেভেলে, আমি তখন একটা দায়িত্বপ্রাপ্ত কাজ করছি, আমাকে বলছে আপনি কোথায় আছেন। কারণ কি, তখন ওই ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট আমাকে এমনভাবে মিশিয়ে দিয়েছে বাংলাদেশের সঙ্গে যে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের উৎসবে আছি। আমি বলছি না, আমি তো এখানেই আছি, ওখানে আছি, বিশ্বাস করতে পারছে না। এই সভাটাকে মুহূর্তের মধ্যে এক্ষুনি, এই তো আমাদের আমেরিকায় আর একটু বাদেই রান্নাবান্না সব ছেলে মেয়েরা বসিয়ে দেবে, যারা আমাদের এখানকার আছেন তারা আবার ফোন টোন করে জিজ্ঞাসা করেন কিসের মধ্যে কি রান্না দেবো মাসিকে। তো তারা পুরো ধর্মসভাটা হয়তো বা দেখছেন, আমরা জানি না। তো সেইখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলি যে আপনি মনে করুন যে আজকের সময় দাঁড়িয়ে আপনি একটা এমন ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে, যে মাল্টিন্যাশনাল কোম্পানি আপনাকে টাইম দিয়েছে সন্ধ্যা 6টায়, তার সঙ্গে আপনার একটা কনফারেন্স হবে, আপনার ভাতৃসঙ্গ 6টায়, আপনি কি করবেন? আদর্শ গার্হস্থ্য জীবনের কথা কিন্তু গুরুদেব সবার আগে বলেছেন। আপনি ভক্ত সম্মেলনের মূল উৎসই হচ্ছে আদর্শ গার্হস্থ্য জীবন। আপনি যদি ওই মাল্টিন্যাশনাল কোম্পানির সভাটায় না যোগ দেন, কনফারেন্সটায়, আপনার চাকরিটা নট হয়ে যেতে পারে। আপনি কি করবেন? আমি কিন্তু 6টায় চলে গেছি। আমি 6টায় চলে গিয়ে গুরুদেব দয়া করো দীন ও জনে আমি গান গাইছি, আর এদিক দিয়ে তাকাচ্ছি রামদা এসছে কিনা, ওদিক দিয়ে তাকাচ্ছি শ্যামদা এসছে কিনা। যদি দেরিতে আসে তাহলে মুন্ডুপাত করব। আর সবসময় ভাবছি আজকে গন্ধ পাচ্ছি, গন্ধ নিলে তো গন্ধ পাওয়াই যাবে। সে যদি আপনি শত চেষ্টা করেন, লুচি ভাজলেও গন্ধ পাওয়া যাবে, তরকারিরও গন্ধ পাওয়া যাবে, আবার কলা সাবু ইত্যাদি ইত্যাদি, কমলা লেবু টেবু সব গন্ধই পাওয়া যায়, যদি গন্ধ নেওয়ার ইচ্ছা থাকে। আর আপনার যদি তার চরণে সব নিবেদন করে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে গন্ধ আপনি পাবেন না। যে লোকটা 6টায় মাল্টিন্যাশনাল কোম্পানির একটা পদে চাকরি করছেন, সে 6টার সময় তার ল্যাপটপ স্টার্ট করলেন, জুমে গেলেন, জুমে গিয়ে সে সমস্ত মিটিংটা কন্ডাক্ট করছেন। আর ওখানে ধর্মসভা হচ্ছে, সে কন্ডাক্ট করছেন, আর ওখানে থেকে সে সমস্ত মন প্রাণ দিয়ে মনে মনে শুধু বলেই যাচ্ছেন গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে। সে গেয়েই চলেছে। আর আমি ওই ভাতৃ সঙ্গে যোগ দিয়েছি, আমার এতটুকু মন নাই 6টা থেকে যে আমি ঠিক মতো প্রার্থনা সঙ্গীতটা করি। তাহলে ভাতৃ সঙ্গটা যুগ ধর্ম অনুযায়ী কে করছে? ও 6:30টার সময় ঠিক চলে আসলো, ওই কনফারেন্সটা কমপ্লিট করে গুরুদেবর সঙ্গে আছেন। যুক্তি দিয়ে যদি আপনি নতুনদের ডাকেন, তাহলে সুনীল যেটা বলল, তারা আসবেন। আর আপনি যদি ভয় দেখান, না ভাই তোমার ওই দরকার নেই, তুমি দেরি করে আসো, এরম না। গুরুকে জানতে হবে। গুরুদেব যে বাণীগুলো দিয়েছেন, সেই বাণীগুলো প্রতিদিন সকাল হলে একটা বাণী পড়ো, একটা বাণী শেষ করতে অনেক দিন সময় চলে যাবে। গুরুদেব বললেন যে পিতা মাতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরু। আমি বললাম পিতা মাতাই সর্বশ্রেষ্ঠ গুরু। তা পিতা মাতা সর্বশ্রেষ্ঠ গুরু, গুরুদেব তো বলেই দিয়েছেন। তো পিতা মাতা সর্বশ্রেষ্ঠ গুরু যদি হয়, আগে পিতা মাতাকে মানতে হবে। আবার পিতা মাতাকেও পিতা মাতার মতো হতে হবে। পিতা মাতাকে বলতে গেলে অনেক কথা হয়ে যায়, ধুবুলিয়া চলে আসলো আবার।
ধুবুলিয়া সত্যরঞ্জন দাসকে দেখেছি, এই বিমলদা জানতে পারি উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত এইসব লোক, তো ও ছিল উদ্বাস্তু আন্দোলনের সেই পুরনো দিনের নেতা। ওকে দেখেছি কোনো ধর্ম টর্ম করতো না, কিন্তু একটা ধর্ম করতো, বাবা মা তারা স্নান করে আসলে পরে তাদের আসন পেতে বসাতেন, বসিয়ে সত্যরঞ্জন দাস থালায় করে সুন্দর করে অন্ন বেড়ে বিভিন্ন রকম পদ সমস্ত সাজিয়ে বাবাকে দিতেন, মাকে দিতেন। আমি একদিন হঠাৎ গিয়ে হাজির, দেখবেন NH-34টা যেখান দিয়ে গেছে তার বাদিকে, ধুবুলিয়া বাজারের বাদিকে এই সত্যরঞ্জন দাসের বাড়ি। ও মারা গেছে, মেয়ে বেঁচে আছেন, মেয়ের নাম ফুলটু। আমার এগুলো মনে থাকে, আমার হলে সেরিব্রাল হবে, নাহলে কিচ্ছু হবে না। যাই হোক, তো আমি ওই ফুলটু এখনো বেঁচে আছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো আমি দেখতাম ওই সত্যরঞ্জন দাস বাবা মাকে ওরকম সব সাজিয়ে দিয়ে ভোগ দিতেন। বাবা মা সেবা করে উঠে গেলে, একদিন আমি হঠাৎ গেছি, দেখি কি ওই বাবা মা সেবা করে উঠে গেছেন, তার থালা এরকম ভাবে চাটছে, বুঝলেন, এরকম করে চাটছে। তা আমি বললাম, সত্যদা আপনি, বলে প্রসাদ প্রসাদ, কি শান্তি কি শান্তি। গীতা বুকে রেখে মারা গিয়েছিলেন, যখন মারা গিয়েছিল আর বুকের উপর একটা গীতা ছিল। তো আমি, আমাদের গুরুদেবের একটা প্রসঙ্গ এসে গেল, আমাদের গুরুদেবকে উনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। তো কিরম শ্রদ্ধা করতেন, গুরুদেব ওনাকে কৃপা করেছিলেন, ওই নাম এখানে হবে তো নাম শুনবেন। তো এরকম এক গুরুদেব ধুবুলিয়ায় গেছে, আমি অনেক জায়গায় বলেছি, ওই জটা বুড়ির বাড়িতে গুরুদেব আছেন। তখন গুরুদেব, মায়েরা এসে সব ভিড় করেছে, গুরুদেব আপনার শ্রীচরণ এই শীতকালে একটু ধৌত করব, আপনি যদি অনুমতি দেন। গুরুদেব অনেক চিন্তা করে দেখলেন যে না, এদের কৃপা করা যায়। গুরুদেব কৃপা করার অনুমতি দিলেন। তারা প্রতিদিন সকালবেলায় এসে ঠাকুরের শ্রীচরণ ধৌত করতেন। তারা অদ্ভুতভাবে, সেও এক লীলা, তাদেরকে গুরুদেব বলেছিল যে তোমরা গরম জল টল করো না, কিন্তু গরম জল ঠান্ডা জল মিশিয়ে টিশিয়ে ধৌত করার দরকার নাই। কিন্তু অদ্ভুতভাবে এখনো 2-4 জন তারা বেঁচে আছেন বুড়িমারা, তারা এখনো বলেন, বাবা গো, ওই শীতের দিনে আমাদের মনে হয়েছে গুরুদেবের শ্রীচরণ যখন ধৌত করতে যাচ্ছি, তখন কাঁপতে 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 পিতলের ঘটিতে করে জল আনছি, সেই জল কি ঠান্ডা। গুরুদেবের শ্রীচরণে যখন ধৌত করছি তখন দেখছি যেন ওই বক্রেশ্বরে ডুব দিয়ে উঠলে পরে যেমন লাগে সেই রকম গো। এ কি লীলা, গুরুদেবের শ্রীচরণ ধৌত করছে, জল মুহূর্তের মধ্যে, একেবারে মুহূর্তের মধ্যে জল, সেই গল এমনি ধৌত হয়ে যাচ্ছে। তা সত্যরঞ্জন দা ওই 7 নম্বরে থাকতেন, আর ওইখানে নাম হচ্ছে, বুঝলেন, ধুবুলিয়া বাজারে নাম হয়, খুব সুন্দর নাম হয় ধুবুলিয়া বাজারে। কিছুদিন আগে আমি গেছিলাম একটা কর্মকাণ্ডের জন্য, তো দেখলাম নাম হচ্ছিল, তো নাম হয়। তো এখানেও নাম হচ্ছে 7 নম্বরে, দুটো 7 নম্বর, একটা দুধকুণ্ডি 7 নম্বর, একটা সাধারণ 7 নম্বর। এই ভৌগোলিক অঞ্চলগুলো জেনে নাও, কারণ কি যে কোনো সময় এই ধর্মসভা করে টরে যদি না জেনে নাও না, পরে আর বাচ্চাদেরকে কিছু বলতে পারবা না, তাহলে তারা বুঝবে না যে এই শ্রীগুরু সংঘ নামক বৃক্ষটির শিকড়টা কোথায়, গুরুদেব কোথায় কোথায় পরিব্রাজন করেছেন। তো ওই সত্যরঞ্জন দাস গুরুদেব কৃপা করতেন, গীতা পড়তেন ভালো, যে কৃষ্ণ সেই গুরু। তো সত্যরঞ্জন দাস সাইকেলে করে আসছে, দেখে সব মায়েরা বসে আছে। একদিন সকালবেলা, কি ব্যাপার, দরজা খুলছে না, গুরুদেব দরজা খোলে না, শ্রীচরণ ধৌত করতে পারবে না। তখন সত্যরঞ্জন দাস এসে বলে, কি করো ওইখানে সবাই? বলে, গুরুদেব এখন বিছানা ছেড়ে উঠলে আমরা শ্রীচরণ ধৌত করব বিশ্রামের পরে। বলে, কোথায় তোমাদের গুরুদেব? গুরুদেব তো ওই 7 নম্বরে যে নাম গান হচ্ছে সেই নাম গানের ওখানে বসে আছে। সবাই ধীরে 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 আবার রওনা হলেন নাম গানের ওখানে যাবেন বলে। দেখছেন গুরুদেব ফিরে আসছেন এই শীতের মধ্যে। ভাবুন, গুরুদেব ওই নাম গানের ওখানে বসে আছেন, নামের ওখানে, দুম 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 শেষ করো। তার মানে হচ্ছে নামের ওখানে বসে আছেন কেন? নামের ওখানে বসেছিলেন গুরুদেব আমাদের জন্য। গুরুদেব বললেন, তোমরা তো রাত্রিবেলায় না ঘুমাইয়া পারো না, আর শীতের সময় ল্যাপের নিচে কম্বলের নিচের যে আরাম, যে অলসতা, তাও ছাড়তে পারো না। তাই জন্য তোমাকে হইয়া আমি নাম শুনছিলাম। সেইটা হচ্ছে গুরুদেবের লীলা। গুরুদেবের জন্য কিছুই করতে পারিনি আমরা, আমি তো কিছুই করতে পারিনি। আমার খুব আফসোস গো, এই তো চলে যাওয়ার কদিন আছি পৃথিবীতে, কিচ্ছু করতে পারিনি। তিনি আজও করে যাচ্ছেন,
আজও। না হলে ওরা দুজন রাত্রি থাকতে উঠে কি করে? ওদের কে উঠিয়ে দেন? ওরা ঠাকুরের কথা বলেন, কীর্তন করেন, কত কি করেন। হ্যাঁ, আমরা বেহুশ হয়ে থাকি। জীবনের বেশিরভাগ সময়টা পৃথিবীতে এসে ঘুমিয়ে অজ্ঞান হয়ে থাকলাম। গুরুদেবকেও জানলাম না, নিজেকেও জানলাম না, বাবা মাকেও জানলাম না, সমাজ সভ্যতাকে জানলাম না, কিছুই জানলাম না। আর একটা বিবেকানন্দ সামান্য 39 বছর থেকে সমস্ত পৃথিবীটাকে জানান দিয়ে গেলেন, হিন্দু সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, হিন্দু সনাতন ধর্মের পতাকা বিশ্বের বুকে তুলে ধরো। 39টা বছরের মধ্যে জানান দিয়ে তিনি নিজের মৃত্যুদিন নিজে জানতেন, নিজে ধ্যানে বসে দেহ ছেড়ে চলে গিয়েছিলেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী